প্রতিটি নতুন শুরু কিছুটা কঠিন হলেও এর মাঝে কিন্তু লুকিয়ে থাকে এক অদ্ভুত আনন্দ এবং অপার সৌন্দর্য। আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমি সুচিত্রা। অবশেষে অপেক্ষার অবসান। আমার কাছে মনে হয় স্বপ্ন দেখার বয়স কোনো বাধা নয়, আর সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দেওয়ার আজ থেকেই আমার ইউটিউব যাত্রা শুরু। তবে আপনাদের প্রত্যেকের ভালোবাসা আর সমর্থন পেলে কিন্তু আমার এই ছোট্ট ইউটিউব পরিবারটাকে আমি একদিন অনেক দূর নিয়ে যেতে পারবো। আপনাদের সাথে কিন্তু দারুণ সব নতুন নতুন বিষয়, আমার জীবনের গল্প এবং নতুন তথ্য শেয়ার করার জন্য কিন্তু আমি পুরোপুরিভাবে প্রস্তুত। যেহেতু আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই পরবর্তী দুর্দান্ত ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে সাবস্ক্রাইব বোতামটি এখনই চেপে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। কি কথাটা রাখছেন? তবে আজকে আপনাদের সাথে আমার গল্পটা ছিল এক রবিবার। রবিবার মানে আমাদের প্রত্যেকের কাছে এক রাশ বিশ্রামের প্রতিশ্রুতি। বাস্তবে সেই দিনেই কাজের ব্যস্ততা যেন আরো কয়েক গুণ বেশি বেড়ে যায়। ওই দিনই যেন আমাদের ওপর সমস্ত কাজ হামলে পড়ে। বিশ্রামের খাতায় নাম লেখানো আর সেই রকম ভাবে হয়ে ওঠে না। মাকে তো সহজেই বলা যায়, কেন রবিবারের দিনটা তো বাড়িতে থাকো, একটু রেস্ট নিতে পারো না, একটু ঘুমিয়েও তো পড়তে পারো, বিকেলে উঠে আবার কিছুটা কাজ নয় করে নিলে। তবে সেই রবিবারে মায়ের জায়গায় আমি নিজেকে বসিয়েছিলাম, আর বসিয়ে যা বুঝতে পারলাম একের পর এক কাজ যেন বেড়েই চলেছে। সেই রবিবারে সকাল সকাল ঘুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সারা সপ্তাহের যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করব বলে সেইগুলোই কিন্তু একসঙ্গে সবকিছু বের করে নিয়েছিলাম। যে সমস্ত জামা কাপড়গুলো আমি ডুবিয়ে রেখেছিলাম সেগুলোই কিন্তু কেচে ধুয়ে ওপরে মেলতে দিতে চলে গেছিলাম। এরই মাঝখানে কিন্তু আমি একটু স্কিন কেয়ারও করে নিয়েছি। আমের সিজন চলে এসেছে আর বাড়িতে আমসত্ত্ব থাকবে না সেটা কি করে হয় বলো? ছাদের ওপরে কিন্তু পিসি আর মা আমসত্ত্বও শুকোতে দিয়ে এসেছে। সারা সপ্তাহটাই তো ঘরটা একদম জঞ্জাল করে রেখেছি। একটা দিন সময় পেয়েছি, একটু তো গুছিয়ে নেওয়াই যায় কাজের ফাঁকে। আমার প্রত্যেক দিনের রুটিন কিন্তু থাকে একদম আলাদা, আর আজকের রুটিনটা কিন্তু রয়েছে একদমই আলাদা। প্রত্যেকটা দিন দোকানে যাওয়ার আগে ঘর দরজা করে রাখি, সেটা কিন্তু দেখার যোগ্য থাকে না, তাই আজকে কিন্তু একটু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এরপরেই কিন্তু স্নান করে আমি আবারও চলে এসেছি আমার স্কিন কেয়ার করতে। এই গরমে আমাদের স্কিনের যত্ন না নিলে কিন্তু স্কিনের কিন্তু বেহাল অবস্থা হয়ে যাবে, তাই একটু স্কিনের দিকেও কিন্তু নজর রাখতেই হবে। স্কিন কেয়ার করতে করতে আবারও কিছু গল্প তোমাদের সঙ্গে করে ফেলি। কোথাও যেন যে একটা মনে হচ্ছে এই প্রতিদিনের একঘেয়েমি নিয়মে আমি চলতে চলতে হাঁপিয়ে উঠেছি। জীবনের যে একটা স্বাভাবিক ছন্দটাই যেন হারিয়ে গেছে। তাই প্রত্যেক দিনের নিয়ম থেকে একটু বের হয়ে সেই রবিবারে নিজের দিনটা একটু অন্যরকম ভাবে কাটিয়েছিলাম। দিনের মধ্যে একটা বার ঠাকুর ঘরে আমার না এলে যেন মনটা শান্তই হয় না। তবে কিন্তু পুজো দেওয়ার দিকটা কিন্তু মাই সামলায়, কারণ আমার যেমন দিন শেষে একবার ঠাকুর ঘরে না আসলে হয় না, মায়েরও কিন্তু দিনে পুজো না দিলে মায়েরও ভালো লাগে না, তাই মায়ে কিন্তু পুজোটা সেরে ফেলে। এই দেখলে আমার ছোট্ট ননিমাকে দেখে কিন্তু আমি খাওয়া দাওয়া করে ফেললাম। রবিবার বলে কথা, চিকেন না হলে হয়? খাওয়া দাওয়া করে কিন্তু আমি একদমই ঘুমিয়ে পড়িনি জানো। সেদিন খেতে খেতে কিন্তু আমার বিকেল 5টা বেজে গেছিল। শুধু মায়ের বকা ঝকা, পিসির বকা ঝকা আর বৌদির ডাক শুনতেই শুনতেই দিন কেটে গেছে। তবে আমার মনের মধ্যে কিন্তু একটা জিনিসই ঘুরছিল, সমস্ত কাজ না সেরে কিন্তু আমি খেতে বসবো না। যে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে যাওয়ার পরে গুছিয়ে খাওয়া দাওয়া করে একটু ছোট্ট ঘুম দিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘুরে আসার সময় কিন্তু আমার ননীদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম। তো সবাই মিলে বসে আবার আইসক্রিম খেলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার মনে আরো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা বাড়বে। তোমাদের সাথে আরো অনেক গল্প হতে থাকবে। তোমরা সকলে সুস্থ থেকো।